في رجب وشعبان وبلغنا رمضان। তো আমাদেরও সামনে ইবাদতের মাস, গুরুত্বপূর্ণ মাস শাহরু রমাদান। এর জন্য এখন থেকেই শারীরিক মানসিক সকল ভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকের জুমায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এবং আগামী জুমা, দুই জুমাতেই এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো মিয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লক্ষ্যে কোরআন ও কারীমের 15তম পারার প্রথম পৃষ্ঠায় যে সূরাত বানী ইসরাঈল, সেই সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, কোরআন ও কারীমের 27তম পারায় অবস্থিত সূরাতুন নাজমের দুটি আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, অতীতে যত নবী গত হয়েছেন, অতীত হয়েছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা উম্মতের দ্বারে দ্বারে পাঠিয়েছেন। উদ্দেশ্য একটাই, পৃথিবীর মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানানো। যারা আল্লাহকে চেনে না, আল্লাহর কথা মানে না, তাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আনা। এই একই উদ্দেশ্যে সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আজকে থেকে প্রায় 1500 বছর আগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, তারা যখন উম্মতদের কাছে তাদের আপন আপন দায়িত্ব পালন করার জন্য যখন উম্মতের দ্বারে দ্বারে দাওয়াত নিয়ে গিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো নিয়ে গিয়েছেন, উম্মতেরা তখন নবীদের কাছে বিভিন্ন প্রমাণ দলিল উপস্থাপন করতে তারা বলেছে যে আপনি যে একজন নবী, সেই ব্যাপারে আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার কাছে কি কোনো দলিল আছে? আপনি যে নবী রাসূল হিসাবে দাবি করতেছেন। নবী আর রাসূল, তখনকার মানুষও জানতো যে দুনিয়ার ইলেকশনের মাধ্যমে যে নেতা নির্বাচন হয়, নবী রাসূল এটা কোনো ইলেকশনের মাধ্যমে হয় না। কথা ঠিক কিনা? নবী রাসূল এটা একমাত্র সিলেকশন যিনি করেন তিনি কে? আল্লাহ। আরেকটু যে আওয়াজ চাই, তিনি কে? আল্লাহ। তাহলে নবী রাসূল দুনিয়ার কেউ সিলেক্ট করতে পারে না। দুনিয়ার কোনো ধন দৌলত থাকলেই যে সে নবী হতে পারবে এমনটা না। যদি তাই হতো, তাহলে এই পৃথিবীর ধনাঢ্য ব্যক্তি যারা, তারাই সবাই নবুয়তের কাতারে, রিসালাতের কাতারে সর্বাগ্যে পৌঁছে যেত। কথা ঠিক কিনা? কিন্তু বাস্তবতা দেখা যায়, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের মাঝে বেশিরভাগই ধনাঢ্য অবস্থায় ছিলেন না। আল্লাহ তাআলা ওনাদেরকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু সুযোগ গ্রহণ করেন নাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে হাদিস এসেছে, আল্লাহ তাআলা ধন সম্পদের ব্যাপারে নবীজিকে এমন অফার দিয়েছিলেন যে নবী, আপনি যদি চান, এই যে উহুদ পাহাড়, যে সৌদি আরবের মাঝে অনন্য এক পাহাড় যেটার নাম হলো উহুদ, সেই উহুদ পাহাড়টা স্বর্ণ হবে। আর এই স্বর্ণ থেকে আপনার যখন যতটুকু প্রয়োজন, আপনার সাহাবীদের যতটুকু প্রয়োজন, সেই স্বর্ণ বিক্রি করে তারা দিন পাত করতে পারবে। এই অফার যিনি দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার গ্রহণ করেন নাই। এটা সুবর্ণ সুযোগ ছিল ধনী হওয়ার। বিশ্ব সেরা ধনী হইতে চাইলে আমার নবী পারতেন কিনা? পারতেন। এখন যারা বিশ্বের সেরা ধনী আছে, তাদের চেয়ে আরো অনেক বড় ধনী আমার নবী হইতে পারতেন, এই সুযোগ ছিল। কিন্তু আমার নবী বলেছেন, আমি একদিন খেয়ে থাকবো, আরেকদিন না খেয়ে থাকবো। একদিন খেয়ে পেট ভরে থাকবো, আরেকদিন উপবাসে জীবন যাপন করব। এটাই আমি চেয়েছি, এটাই আমি আল্লাহর কাছে চাই। আমি এতটা কষ্ট করতে রাজি যে কিয়ামত পর্যন্ত আগত কোনো উম্মত আমার মতো কষ্ট করতে পারবে না। আমার নবী এত কষ্ট করেছেন। যাই হোক মুহতারাম হাজিরিন, তাহলে নবুয়ত রিসালাত এটা দুনিয়ার কোনো ইলেকশনের মাধ্যমে না, এটা কে সিলেকশন করেন? আল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন,
ওনাদের সকলকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন, নির্বাচন করেছেন। নবীরা যখন উম্মতের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে, উম্মতেরা প্রশ্ন করেছে, আপনি যে নবী, মাদ দালিল, দলিল কি উপস্থাপন করেন? তখন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু দলিল দিয়েছিলেন, কিছু প্রমাণ দিয়েছিলেন, যে উম্মতেরা যখন আপনাদের কাছে প্রমাণ চাইবে তখন এই প্রমাণগুলো পেশ করবেন। সেগুলাকে ইতিহাসের ভাষায় বা কিতাবের ভাষায় সেগুলাকে বলা হয় মুআজিজা, অলৌকিক ঘটনা। মুআজিজা, মুআজিজা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা কিছু মুআজিজা দিয়েছেন। উলামায়ে ইকরাম সেই নবীর মুআজিজাতগুলোকে সংরক্ষণ করে অনেক বই পুস্তক লিখেছেন, বাজারে অনেক বই পাওয়া যায়। মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মুআজিজা, অলৌকিক ঘটনা। খাসাইসুল কুবরা, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত একটা কিতাব আছে মুআজিজাতুর রাসূল খাসাইসুল কুবরা নামে। নবীজির জীবনের যত অলৌকিক ঘটনা সেই কিতাবের মাঝে তিনি একত্রিত করেছেন। তো সবচেয়ে বড় মুআজিজা যেটা আমার নবীর, যেই এত বড় মুআজিজা আর কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই, সবচেয়ে বড় মুআজিজা হলো, সেটা হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ নবী রাসূলকে যত মুআজিজা দিয়েছেন, সবচেয়ে বড় মুআজিজা এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ মুআজিজা হলো কোরআনুল কারীম। যার কারণেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে ফাতু বিসূরাতিম মিন মিসলি, তিনি ছোট একটা সূরা প্রণয়ন করার মতো, লেখার মতো তিনি দুনিয়ার সাহিত্যিক কলামিস্টের কাছে তিনি চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জ আজও তিনি রেখে দিয়েছেন, কিন্তু কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কালামের বিপক্ষে ছোট একটা সূরার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে? আপনাদের কি ধারণা পারবে আরো কেউ? কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসার। কোরআনের সবচেয়ে ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুন নাসর। কোরআনের সবচেয়ে ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল আসর। এই তিনটা সূরা কয় আয়াত বিশিষ্ট? কয় আয়াত? 3 আয়াত। এই 3 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলছেন, ফাতু বিসূরা মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের দাবি সত্যবাদী হও, দাবিতে যে তোমরা এই কোরআনকে অস্বীকার করো, মানো না, তাহলে এই কোরআনের বিপক্ষে একটি সূরা প্রণয়ন করো। সূরা বাকারার মতো এত বড় সূরা না, সবচেয়ে ছোট সূরা, কিন্তু কেউ পারে নাই আর পারবেও না। এটাই হলো কোরআন, এটাই হলো বিশ্বনবীর সবচেয়ে বড় মুআজিজা। আল্লাহু আকবার। এই মুআজিজা আল্লাহ তাআলা কোন নবীকে দিয়েছেন? আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিশ্বনবীর উম্মত হইলাম আমরা। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মুআজিজার অধিকারী, আর সেই নবীর উম্মত হইতে পারলাম আমরা। এখন আসেন, যেই মাসে আমরা উপনীত হয়েছি, রজব মাস, হিজরি বর্ষের 7ম মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। সামনে আরেকটি মাস পূর্ণ, এরপরেই হলো রমাদান। রজব মাস আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে ইরশাদ ফরমান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফা وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সূরাতুত তাওবা, সূরাতুল বারাআতের মাঝে একটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। দুনিয়ার মুসলমানেরা, ঈমানদারেরা মনোযোগ সহকারে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণনা হিসাবে মাসের সংখ্যা মোট কয়টি? 12টি। গণনা হিসাবে মাসের সংখ্যা মোট কয়টি? 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন 12টি মাস। মিনহা আরবাতুল হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো বড় সম্মানিত মাস।
12 মাসের কয় মাস বড় সম্মানিত মাস? 4 মাস। 4 মাসের তাফসীর করে এই আয়াতের তাফসীরে সহিহ বুখারীতে বিশ্বনবী হাদিস এনেছেন 4 মাস হলো, 1 নাম্বার হলো শাওয়াল, 2 নাম্বার হলো জিলকাদা, 3 নাম্বার হলো জিলহিজ্জা, 4 নাম্বার হলো রজব। 4 সম্মানিত মাসের একটি মাস এখন অতিবাহিত হয়ে যাচ্ছে। এই রজব মাস এত সম্মানিত মাস, যেই মাসটাকে জাহিলিয়াতের মানুষগুলো সম্মান দিত, এই মাস আসলে তারা নিজেরাও মারামারি যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। রজব মাসের সম্মানে জাহিলিয়াতের মানুষগুলো সম্মান দেখাইতো। যারা মুসলিম না, যারা কুফফার, যারা মুশরিক, তারাও পর্যন্ত 1 মাস, এই 1 মাস এবং বাকি 3 মাস, 4 মাস পর্যন্ত কি করতো না? মারামারি করতো না। পরস্পরে যে গোত্র কেন্দ্রিক যে ঝগড়া বিবাদ ফাসাদ ছিল, 4 মাসের জন্য বন্ধ রাখতো। এইগুলো কারা? জাহিলিয়াতের মানুষ। তারা কি মুসলমান? কিন্তু আমরা কেমন মুসলমান? এই 4 মাসকে কি আমরা সম্মান করি? বলেন, সম্মান করি কি? জাহিলিয়াতের মানুষ 4 মাসের সম্মানে 4 মাসে কেউ কারো উপর অস্ত্রের আঘাত করতো না। কিন্তু আমরা কোনটা রজব মাস, কোনটা জিলকদ, কোনটা শাওয়াল, কোনটা রমাদান দেখার কোনো প্রয়োজন ভাবি না, মনে করি না। তাহলে আমরা উত্তম না? এই মাসের তুলনায় জাহিলিয়াতের মানুষগুলোই তো মনে হচ্ছে উত্তম। কথা ঠিক কিনা? যেই মানুষগুলো রজব মাসকে সম্মান করে একজন আরেকজনকে মারত না, হত্যা করতো না, সেই মানুষগুলো এখনকার মানুষের তুলনায় উত্তম মনে হচ্ছে না? এজন্য ভাইরা আমার, এই রজব মাসের সম্মানার্থে তাজিমান লি রজব, রজব শব্দের অর্থই হলো সম্মান করা। যেই ব্যক্তি এই রজব সহ আর বাকি 3টা মাসের সম্মান শ্রদ্ধা ভক্তি রাখবে, এই 4টা মাসের মাঝে নিজে আমলের প্রতি উদ্বুদ্ধ হবে, আরেকজনকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে, বেশি বেশি আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 মাসের বরকতে বাকি 8 মাস পর্যন্ত তার আমলের ধারা তাকে আমলের প্রতি আরো বেশি অগ্রগামী করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই 4টা মাসকে খুব খেয়াল করা, সম্মান দেওয়া। এই 4 মাসের একটি মাস হলো রজব। আজকে রজবের 3য় জুমা, সামনে আসতেছে বৃহস্পতিবার, যেটা বৃহস্পতিবার হলো রজবের 26 তারিখ। রাত্র যেটা আসবে 27শে রজব, আমাদের কাছে পরিচিত হলো শবে মেয়ারাজ হিসাবে। 27শে রজব আমাদের কাছে কি হিসাবে রাত্রটা পরিচিত? একটু আওয়াজ দিয়ে বলেন, কি হিসাবে? শবে মেয়ারাজ। এই শবে মেয়ারাজ শব্দটার নাম কি আপনারা শুনছেন? বলেন, শুনছেন কি? এই শবে মেয়ারাজ, সব শব্দের অর্থ হলো রাত্র, আর মেয়ারাজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ভ্রমণের সুযোগ হয়েছে, মেয়ারাজ। তাহলে মেয়ারাজের রাত্র এটা কবে? 26 তারিখ দিবাগত রাত্র। এখন আমি আপনাদের সম্মুখে আসলেও কি 26 তারিখ দিবাগত? প্রত্যেক বছর রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র যেটা 27 তারিখ আসে, এটা কি আসলেও সবে মেরাজের রাত্র, নাকি কোরআন ও হাদিস এই ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়? এই বিষয়ে কিছু আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ মুজিজা যেমন কোরআন কারীম, আরেকটি গুরুত্বপূর্ণ মুজিজা হলো দিদারে ইলাহি। দিদারে ইলাহি। আপনি শুধু এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের প্রেসিডেন্টের কথা নাম শুনছেন সবসময়, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাঝে ছবিতে দেখেছেন, এটা এক বিষয়। আরেকটা হলো সরাসরি তার সাথে সাক্ষাৎ করা। দুইটার মাঝে পার্থক্য আছে না নাই? অতীতে যত নবী রাসূল এসেছিলেন, ওই সকল নবী রাসূলের সাথে কোন নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, কোন নবী রাসূলের মাধ্যমে, কোন নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কথা বলেছেন। কিন্তু আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা যেভাবে ওহীর মাধ্যমে কথা বলেছেন, আমার আল্লাহ তাআলা আমার নবীকে কাছে ডেকে নিয়ে আল্লাহ তাআলা নবীজির সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই মুজিজা, এই তোহফা, এই হাদিয়া, এই উপঢৌকন একমাত্র আমাদের নবীজির লাভ হয়েছে। আমাদের সমাজের মানুষের কাছে পরিচিত হলো মিয়ারাজ। মিয়ারাজ আরেকটা হলো ইসরা, কিন্তু আমাদের কাছে ইসরাটা পরিচিত না, পরিচিত হলো কোনটা? মিয়ারাজ। কোরআন কারীমের সূরা বানী ইসরাইলের
প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মিরাজের কথা বলেন নাই, সেখানে ইসরার কথা বলেছেন। যদিও আমরা ইসরা সম্পর্কে পরিচিত না, বা ইসরাটা আমাদের কাছে ওইভাবে পরিচিত না। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা, আমি ওই সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি যেই সত্তা আসরা রাত্রে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইলান রাতের একটা অংশে, রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে, মক্কায়ে মুকাররমা থেকে, কোথায়? ইলাল মসজিদিল আকসা, ওই ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ যিনি করেছেন, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করেছেন কে? ভ্রমণ করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভ্রমণ করাইছেন কে? দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। এখানে মেজবান হলেন আল্লাহ, আর মেহমান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন যে বন্ধু আসেন, দুনিয়াতে অনেক কষ্ট, অনেক দুঃখ বেদনা সহ্য করেছেন, আসেন আপনার সাথে আমি একটু কথা বলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেন, যেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভ্রমণ করাইছি, ওই মসজিদে আকসার আশপাশে, তার চতুর্পাশে, আল্লাযী বারাকনা হাওলাহু, তার আশপাশে আমি অনেক বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন এক ভূমির দিকে আমি আমার বন্ধুকে ভ্রমণ করাইলাম, যেই ভূমিটা বরকতে ভরপুর। কেন ভ্রমণ করাইলাম? ভ্রমণের একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? ভ্রমণ কাহিনী আমরা অনেক সময় শুনি, পড়ি। ভ্রমণ করার একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা ভ্রমণের উদ্দেশ্য বর্ণনা করতেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বন্ধুকে এমনিতেই ভ্রমণ করাই নাই, আমার আজাইব মালাকুত, আমি যে বড় কুদরতওয়ালা, আমি বড় শক্তিশালী মুনিব, আমি যে সমস্ত সৃষ্টিকুলের মুনিব, আমার অনেক বড় বড় নিদর্শনাবলী আছে। এই নিদর্শনাবলীকে আমার বন্ধুকে কাছে এনে দেখানোর জন্য আমি ভ্রমণ করাইছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের নবীকে বড় বড় ঘটনা দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরো অনেক জিনিস দেখাইছেন। সেগুলো দেখানোর জন্যই কাছে ডেকে নিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা যিনি, তিনি শুনেন, বাসীর, তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আল্লাহ তাআলা এখানে আমাদের নবীর ইসরার কথা বলেছেন। ইসরা এর শাব্দিক অর্থ হলো নৈশ ভ্রমণ। নৈশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় নৈশ মাদ্রাসা আছে না? রাত্রকালীন ক্লাসে মাদ্রাসা চালু হয়েছে। নৈশ ভ্রমণ, রাতের একাংশে নবী আলাইহিস সালাম মক্কা থেকে মসজিদে আকসা, মক্কাতুল মুকাররমা থেকে, সৌদি আরব থেকে উত্তর দিকে হলো ফিলিস্তিন, সেই ফিলিস্তিনে ভ্রমণ করেছেন, মসজিদে আকসায় ভ্রমণ করেছেন। এটা হলো কতটুকু সময় লাগছে? আল্লাহ তাআলা বলেন লাইলান। লাইলান, এখানে তানবিনটা হলো তানবিনে তানকির, অর্থাৎ খুবই সামান্য সময়, রাতের একাংশ, পুরা রাত্র দরকার পড়ে নাই। এতটুকু সময়ে আল্লাহ তাআলা মক্কা থেকে মসজিদে আকসা, পৃথিবীর প্রথম ঘর, সেটা কোনটা? প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় ঘর যেটা, সেটা হলো মসজিদে আকসা। দুইটার মাঝে পার্থক্য হলো নির্মাণের সময়ে 40 বছরের ব্যবধান। কয় বছর? হাদিসে আসছে দুইটার নির্মাণের সময় ব্যবধান কত বছর? 40 বছর। এরপরে
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মসজিদ যেটা, সেটা হলো মসজিদে নববী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেখানে অবস্থিত মসজিদে নববী। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে ভ্রমণ করাইছেন, নৈশ ভ্রমণ, রাতের ভ্রমণ, যেটা মসজিদে হারাম থেকে, মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত হয়েছে। এটার নাম ইসরা। এটার নাম কি? ইসরা। ইসরা শব্দের অর্থই হলো রাত্র ভ্রমণ। এটা সরাসরি কোরআন ও কারীমের মাধ্যমে স্পষ্ট বাক্য দ্বারা প্রমাণিত। কোন ব্যক্তি যদি নবীজির এই অল্প সময়ে, ক্ষণিকের মুহূর্তে তিনি এত লম্বা সফর করেছেন, এই দীর্ঘ সফর অল্প সময়ে করতে পেরেছেন, এটা বিশ্বাস না করে কোরআন ও কারীমের একটি আয়াতকে অস্বীকার করলো, কোরআনের একটি আয়াত অস্বীকার মানে সে কাফের হয়ে যাবে। তাহলে ইসরা এটা কোরআন দ্বারা প্রমাণিত। ইসরা শব্দের অর্থ হলো ভাই রাত্রের ভ্রমণ। আরেকটা আমাদের কাছে যেটা প্রসিদ্ধ সেটা হলো মিয়ারাজ। ইসরা পরিচিত না, কিন্তু পরিচিত কোনটা? মিয়ারাজ। এবার মিয়ারাজ কোনটা? মিয়ারাজ শব্দের অর্থ হলো শিরিক। মিয়ারাজ শব্দের অর্থ কি? শিরিক। বর্তমানের ভাষায় যদি বলা হয় তাহলে লিফট, যেটার মাধ্যমে নবী আলাইহিস সালাম সেই মসজিদে আকসা থেকে সেই সপ্তম আসমান পর্যন্ত উঠেছিলেন, যেটার নাম হলো মিয়ারাজ, সিঁড়ি, যেটার মাধ্যমে নবী আলাইহিস সালাম ঊর্ধ্ব জগতের ভ্রমণ করেছেন। তাহলে মিয়ারাজ মানে হলো মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত জান্নাত জাহান্নাম যা কিছু ভ্রমণ করেছেন, ওই সবগুলো সামষ্টিক, সেই সবগুলো সামগ্রিক কাহিনীর নাম হলো মিয়ারাজ। ওইটার নাম হলো কি? মিয়ারাজ। ওইটা সরাসরি কোরআন ও কারীমের স্পষ্ট আয়াতের মাধ্যমে প্রমাণিত না, কিন্তু ইঙ্গিতান ওইটার কথা সূরা নাজমের মাঝে আছে। আল্লাহ তাআলা সূরা নাজমে বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এটা কোথায়? সর্বশেষ স্টেশন, এরপরে আর কোনো স্টেশন নাই। দুনিয়ার কোনো মাখলুক এরপরে আর যাইতে পারে না, সর্বশেষ স্টেশন। যেমন ট্রেনের স্টেশন ঢাকা শহরের মধ্যে সর্বশেষ যেটা, সেটা কোনটা? কমলাপুর। তাহলে ট্রেন এখানে গিয়ে যে কোনো ধরনের ট্রেন, আন্তর্জাতিক হোক লোকাল হোক, যে কোনো ট্রেন সেখানে থামতেই হবে। তো মানব কুলের মানুষের আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু পর্যন্ত নিবেন, সেটা হলো সর্বশেষ ঠিকানা হলো কোনটা? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর কোন নৈকট্যশীল ফেরেশতারও যাওয়ার কোনো অনুমতি নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সিদরাতুল মুনতাহা থেকে উপরে নিয়ে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আমার নবীকে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। কেন ভ্রমণ করাইছেন, কি জিনিস দেখাইছেন, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম, একটা হলো ইসরা আর একটা মিয়ারাজ। ইসরা হলো মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরের নাম, এটার যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আর মিয়ারাজ হলো মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, সেটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে কাফের হবে না, সে ফাসিক পাপিষ্ট হবে। ইঙ্গিতান কোরআন ও কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, কিন্তু মুতাওয়াতির হাদিসের মাধ্যমে। মুতাওয়াতির হাদিস মানে এমন সংখ্যক রাবীদের বর্ণিত হাদিস যাদের বিশাল সংখ্যাকে মিথ্যা মনে করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, যে এতজন মানুষ কখনো মিথ্যা বলতে পারে না। এরকম মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত মিয়ারাজ। তাহলে আমরা দুইটা বিষয় ক্লিয়ার করলাম। সারা জীবনে আলোচনা শুনি, কিন্তু আমরা জিগাইলে বলতে পারি না। আলোচনা শুনে জিজ্ঞাসা করলে আর উত্তর দিতে পারি না। কেন? আমাদের কাছে আলোচনা পরিষ্কার থাকে না, আলোচনাও পরিষ্কার থাকে না, একটা আরেকটা জায়গা নিয়ে তখন আমরা অ্যাড করে দিই। কথা ঠিক কিনা? তাহলে ইসরা কাকে বলে? মসজিদে হারাম থেকে, মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত, মক্কা থেকে সৌদি আরবের মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণের নাম কি ভাই? ইসরা। ইসরাউন মানে রাত্র ভ্রমণ, যেটার কথা আল্লাহ তাআলা প্রথমেই বলছেন সুবহানাল্লাযী আসরা। আর মিয়ারাজ হলো মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, সেটার নাম মিয়ারাজ। দুইটা জিনিস স্পষ্ট হওয়ার পরে এবার আসেন এই ইসরা বা মিয়ারাজ কবে হয়েছে। এটার জন্য একটা সন দরকার,
একটা মাস দরকার, একটা তারিখ দরকার। এখন আমরা পালন করতেছি কবে? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, যে এই রাত্রেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছিল? মিরাজ হয়েছিল। আসলে সিরাতের কিতাব এবং ঐতিহাসিকদের বক্তব্য মিলাইলে দেখা যায় নবীজির মিরাজ, ইসরা দুটোটা ঘটনা একই সাথে, কিন্তু এটা কখন হয়েছে, কোন বৎসর হয়েছে সেটা সম্পর্কে বিস্তর মতভেদ পাওয়া যায়, নির্দিষ্ট করে কোথাও পাওয়া যায় না। মাস সম্পর্কেও মতভেদ, সন সম্পর্কেও মতভেদ, তারিখ সম্পর্কেও মতভেদ আছে দিনবার নিয়ে। অনেক সময় দেখি আমরা ইসলামিক বিষয়গুলোর মাঝে মতভেদ থাকি। এখন আপনাদের দিলে তখন নানান প্রশ্ন আসে যে হুজুরদের মতভেদের শেষ নাই, কথা ঠিক কিনা? তাহলে মতভেদ অনেক জায়গায় আছে, কিন্তু এই মতভেদ নাই তো ফজরের নামাজ 2 রাকাত না 4 রাকাত, মতভেদ আছে? হ্যাঁ, জুমার নামাজ যে 2 রাকাত, এর মতভেদ আছে নাকি? কি বলেন, আছে? আসরের নামাজ 4 রাকাত, মতভেদ আছে? তাহলে মতভেদ যে সমস্ত জায়গায় আছে, কেন মতভেদ আছে এটারও একটা কারণ আছে। আমরা এখন যেরকম ভাবে বার্থডে পালন করার লাগি ছেলে মেয়ের জন্ম তারিখ লিখে রাখি, ঠিক না? মুসলমানের তারিখ লিখে রাখি, পরে ম্যারেজ ডে লিখে রাখি, আরো কত যতগুলো আছে, মৃত্যু তারিখ সহ যা আছে আমরা সব সুন্দর করে একবারে কার্ড বানায় লিখে রাখি, সংরক্ষণ করি, কথা ঠিক কিনা? আপনার বাবা, আপনার দাদা, আরো 2-1 পুরুষ পূর্বে যান, দেখেন তো ওনাদের এরকম কোনো লেখা পলিসি পদ্ধতি আছে কিনা? আছে? যদি ওনাদের না থাকে তাহলে 1500 বছর আগে কি এরকম ছিল নাকি লেখার প্রচলন? কি বলেন, ছিল? তাহলে আমরা যেমন এখন গুরুত্ব দেই বার্থডে পালন করার লাগি, মুসলমানি ডে পালন করার লাগি, ওই আগে এরকম গুরুত্ব দেওয়া হইতো না এগুলো লেখার ব্যাপারে, যার ফলে দেখা গেছে এইটা নিয়ে একটা মতভেদ সৃষ্টি হয়ে গেছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ কোন বৎসরে হয়েছে এটা নিয়ে 3টা মতভেদ আছে। 1 নম্বর হলো নবুয়তের 5ম বর্ষে, নবী হওয়ার 5ম বৎসরে নবীজির মিরাজ হয়েছে। 2 নম্বর হলো নবীজির মিরাজ হয়েছে 10ম বর্ষে, নবীজির নবুয়তের 10ম বর্ষ। 3 নম্বর হলো হিজরতের 1 বছর আগে। হিজরত কত বছর বয়সে হয়েছে? নবুয়তের কততম বর্ষে? 13। তাহলে হিজরতের 1 বছর আগে নবীজির কি হয়েছে? মিরাজ। এই 3টা মতভেদ আছে। এখন এই 3টার মাঝে বেশিরভাগদের রায় হলো 10ম বছরের কথা। 10ম বছর এবং হিজরতের 1 বছর আগে যেটা, এই মতভেদগুলো ইতিহাসবিদরা এই জন্য বলেছেন এই কথাটাকে, যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছেন তখনও নামাজ ফরজ হয় নাই। তখনও কি ফরজ হয় নাই? নামাজ কোন বিধানের? নামাজ কখন আসছে? মেরাজের মাধ্যমে না? নামাজ এই গুরুত্বপূর্ণ বিধান জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ফরজ করেন নাই। ফরজ কার মাধ্যমে করছেন? সরাসরি আল্লাহ তাআলা ডেকে নিয়ে মেরাজের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছে 10ম হিজরি, 10ম বর্ষে, নবুয়তের 10ম বর্ষে। যেই বছর আবু তালেব ইন্তেকাল করেছেন সেই বছরে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। আর খাদিজাতুল কুবরা তিনি ছিলেন 1 নাম্বার মুসলমান, 1 নাম্বার মুমিনা। সর্বপ্রথম পুরুষের মাঝে এবং নারীদের মাঝে, তখনও কোনো পুরুষও মুসলমান হয় নাই, কোনো নারীও মুসলমান হয় না, সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি কে? পুরুষ না মহিলা? মহিলা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সহিহ বুখারীতে 3 নম্বর হাদিস বাবুল ওহীর মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছেন, কোরআন নাজিল যখন শুরু হয়েছে, কোরআনুল কারীমের 30তম পারা সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত যখন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হয়েছে, আল্লাহ নবী 5 আয়াত নাজিলের সময় জিবরিল আলাইহিস সালামকে সরাসরি চোখের মাধ্যমে দেখতে পেয়েছিলেন। আল্লাহু আকবার। আমার নবী জিবরিল আলাইহিস সালামের এই এত বিশাল আকৃতি দেখে আমার নবী একজন মানুষ হিসেবে ভয় পেয়ে গিয়েছিলেন। সহিহ বুখারীর হাদিসে বলে, আল্লাহর নবী আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার
কাছে এসে বলতে লাগলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা ডেকে নাও, আমাকে চাদর দ্বারা একটু ডেকে নাও। আমার নবী ভয়ে কাঁপতেছিলেন, আমার নবীর শরীরটা কাঁপতেছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভার, জীবনেও এর আগে তিনি এত বড় একজন মানবকে দেখেন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে বলতেছে, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা শোনো, আমি তো আমার নিজের ব্যাপারে ভয় পাইতেছি। আজকে যে দৃশ্য আমি অবলোকন করেছি এর পূর্বে আর কোনোদিন দেখি নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন স্ত্রী ছিলেন! আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া স্বামীকে সান্ত্বনা দেয় আর বলে, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাই। স্বামী যখন পেরেশানিতে, স্ত্রী তখন স্বামীকে সান্ত্বনা দেয়, বলে, হে আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি বিচলিত হইবেন না, আপনি নিজের ব্যাপারে ভয় করার কোনো কারণ নাই। আমি দেখতে পেয়েছি আপনাকে আল্লাহ তাআলা বিরাট এক মর্যাদার অধিকারী বানাইয়া দিবেন, এক বিরাট মর্যাদার অধিকারী বানাইবেন। আল্লাহর নবী যখন বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজাতুল কুবরা বলে, কাল্লা, না না না, কখনো না, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার মতো এমন সুদর্শন চেহারার অধিকারী, এমন আখলাকের অধিকারী মানুষকে আল্লাহ কোনোদিন লাঞ্ছিত অপদস্থ করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, যখন মক্কার মানুষগুলোর মধ্যে আত্মীয়তা বন্ধনের কোনো গুরুত্ব নাই, তখন আপনি আত্মীয়তা বন্ধন রক্ষা করেছেন। ওয়া তাহমিলুল কাল্লা, যখন মানুষ একজন আরেকজনের জন্য বোঝা বহন করে না, একজন আরেকজনকে নুসরত করে না, সাহায্য করে না, নবী আপনার উত্তম আখলাক ছিল, তখন আপনি মানুষের বোঝা বহন করেছেন, মানুষের বিপদ আপদে সাহায্য করেছেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি মানুষের বিপদে দুর্দিনে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুতরাং এত ভালো ভালো গুণের অধিকারী আপনি, আল্লাহ কোনোদিন আপনাকে মানুষের কাছে লাঞ্ছিত করবেন না। এই সান্ত্বনা যিনি দিলেন তিনি কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সান্ত্বনা দেয় শুধু ক্ষান্ত ছিল না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, নবী, প্রাণের স্বামী, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনি যে দিন পেয়েছেন সেই দিনের প্রতি সর্বপ্রথম আমি খাদিজায় আকৃষ্ট হলাম, আমি নিজেই কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম মুসলমান হয়ে গেলেন, সর্বপ্রথম মুমিনা হয়ে গেলেন। বলা উদ্দেশ্য হলো, মুসলমান ভাইরা আমার, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুর্দিনে সংকটাপূর্ণ জীবন যাপন করতেছিলেন। এর মাঝেই খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার যখন ইন্তেকাল হয়েছে, তখনও নামাজ কি হয় নাই, ফরজ হয় নাই। আর ওনার ইন্তেকাল হয়েছে 10ম হিজরিতে, 10ম বর্ষে, নবুয়তের 10ম বর্ষে। তাহলে বোঝা যায় মেরাজ আর ইসরার ঘটনা হয়তো 10ম, না হয়তো হিজরতের 1 বছর আগে 12তম বর্ষে, 11তম বর্ষে, ওই সময় যে সংগঠিত হওয়া, এটাই যুক্তিযুক্ত। কারণ যেহেতু নামাজ আসছে কোন ঘটনাকে কেন্দ্র করে? মেরাজের ঘটনাকে কেন্দ্র। তাহলে আমাদের কাছে এখন যেটা প্রসিদ্ধ আছে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র শবে মেরাজ, এটার ব্যাপারেও মতামত আছে। কিন্তু বৎসর যে বললাম সেটা হলো বেশিরভাগ হলো 10ম বর্ষে, নবুয়তের 10ম বর্ষ। আর মাস হলো রজব মাস, রবিউল আউয়াল মাসের কথাও আছে। কিন্তু বেশি পরিচিত এবং লোক সমাজে বেশি পরিচিত সিরাজবিদদের বেশিরভাগের বক্তব্য হলো রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্র, যেটা আসছে বৃহস্পতিবার দিবাগত রাত্র। বৃহস্পতিবার দিবাগত রাত্র হবে না, সেটা হবে শুক্রবার দিবাগত রাত্র হয়ে যাবে, যেহেতু আরবিতে রাত্র আগে, দিন পরে। তো মুহতারাম হাজিরিন, আমরা ইসরাও জানতে পারলাম, মিয়ারাজও জানতে পারলাম, কবে হয়েছে সেটাও জানতে পারলাম, নবুয়তের 10ম বর্ষে অথবা নবুয়তের 11তম বর্ষে। এবার আসেন, আমাদের নবীজির এই মেয়ারাজটা কেন হলো, এই মেয়ারাজের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট একটা কারণ আছে না নাই? মেয়ারাজের প্রেক্ষাপটটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত প্রচার করতেছেন, দ্বীনের দাওয়াত মানুষকে দিচ্ছেন।
একে একে 6টি বছর অতিবাহিত হয়ে গেল। 3 বছর পর্যন্ত তিনি প্রকাশ্যে কোনো দাওয়াতি দিতে পারেন নাই। 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছে। যখন নবুয়তের 7ম বছর হলো, তখন নবীজির উপর নির্যাতনের মাত্রা আরো বেশি বেড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা ওনাকে এবং ওনার পরিবারের সকল সদস্য, বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, সবাইকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, দুনোভাবে তাদেরকে মক্কার কাফেররা বয়কট করলো, যে তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক হবে না, না বিবাহ শাদী হবে, না কোনো লেনদেন হবে, না খাবারের আদান প্রদান হবে, কোনো কিছুই হবে না। এই মুহূর্তে নবুয়তের 7ম বর্ষে বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিবকে মক্কার কাফেররা শিয়াবে আবি তালেব পাহাড়ি এক উপত্যকার মাঝে, পাহাড়ি সেই উপত্যকায়, সেখানে বন্দিশালার জিন্দেগি করার জন্য বাধ্য করলো। 3 বছর, 8ম, 9ম, 10ম, 7ম থেকে শুরু, 7 বছর থেকে শুরু, 10ম বছর পর্যন্ত এই 3টা বছর নবীজির কারাবন্দি, জেলখানার জিন্দেগি অতিবাহিত হয়েছে। কিসের জিন্দেগি? জেলের জিন্দেগি। পুরা পরিবারে, শুধু নিজে একা না, যারাই নবীজির সাথে ছিল, যারাই মুসলমান হয়েছে, মুসলমানদের বেশিরভাগ মুসলমানকে তখন সেই শিয়াবে আবি তালেবের মাঝে বন্দিশালায় থাকতে হয়েছে। কয় বছর? 3 বছর। এই 3 বছরে তাদের যে কি দুর্দিন অবস্থা ছিল, খানা পিনা সব বন্ধ। বুঝেনি তো জেলখানার কি কষ্ট। আমরা তো জেলে যাই নাই, যারা জেল কাটছে তাদের বিবরণ শুনে বুঝছি জেলের কি কষ্ট। সেই বন্দিশালায় যখন জীবন যাপন করছেন, 10ম বর্ষ উপনীত হওয়ার পরে নবীজির চাচা, যিনি মুসলমান হন নাই, কিন্তু তারপরও নবীজির ছায়া কখনো ছেড়ে দেন নাই। নাম কি তার? আবু তালেব। আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছেড়ে কখনো যান নাই। 40 বছর পর্যন্ত তিলে তিলে ভাতিজাকে লালন পালন করেছেন, সমস্ত সহযোগিতা ভাতিজাকে করেছেন, যদিও তিনি মুসলমান না। এই 10ম বর্ষেই নবীজির আপন চাচা আবু তালেবের ইন্তেকাল। 3 বছর জেল খাটার পরে এবার চাচার ইন্তেকাল। এর 3 দিন বা 5 দিনের ব্যবধানেই উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তারও ইন্তেকাল হয়ে গেল। একের পর এক যখন কষ্টের জীবন শুরু হলো, জন্মের আগেই পিতা নাই, জন্মের 6 বছরের মাথায় মাতা নাই, 2 বছর পরে দাদা নাই, এরপরে এখন সেই বন্দি জিন্দেগি অতিবাহিত করার পরে চাচাও চলে গেলেন। ঘরের মাঝে যিনি সান্ত্বনার বাণী শোনাইতেন, সেই স্ত্রীও আজকে নাই, যার সাথে নবী আলাইহিস সালাম দীর্ঘ সময় সংসার করেছেন। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে 40 বছরে বিবাহ করার পরে নবীজির সকল সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত সব সন্তান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে। এই দীর্ঘ এত বছর সংসার করার পরে এবার স্ত্রীরও যখন ইন্তেকাল হয়ে গেল, মক্কার কুফাররা সেই মৌমাছির মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো আমার নবীর উপর নির্যাতনের জন্য। সাহাবায়ে ইকরাম এক একজন এক এক দিকে নবীজির পরামর্শক্রমে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কায় থাকা আর আমাদের কোনো পক্ষে সম্ভব হচ্ছে না, কি করব, কোথায় যাব? সাহাবায়ে ইকরামকে নবীজি সান্ত্বনা দিলেন। নবী আলাইহিস সালাম সাহাবায়ে ইকরামের সাথে পরামর্শ করে মক্কা ত্যাগ করার জন্য ইচ্ছা পোষণ করলেন, যে যদি এখান থেকে গিয়ে নতুন কোনো একটা এলাকার মাঝে আমি যাই, সেখানের মানুষগুলো যদি আমাকে গ্রহণ করে সেখানে যদি দ্বীন প্রচার করতে পারি, এই লক্ষ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের 10ম বর্ষে তিনি তায়েফের উদ্দেশ্যে মক্কা থেকে সফর করে চলে যাওয়ার ইচ্ছা করে সেদিকে সফর শুরু করলেন। সফর সঙ্গী ছিলেন বিশ্বনবীর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। অচেনা অজানা এক দেশে আরেকটি শহরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হয়েছে। কিসের জন্য? এখন মানুষ সফর করে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে সফর করে কিসের উদ্দেশ্যে? বিদেশ কিসের জন্য যায়? টাকার জন্য, লাইফটাকে একটু ভালো করার জন্য, নিজের জীবনটাকে একটু সুখ স্বাচ্ছন্দ্যময় করার জন্য, টাকা উপার্জনের জন্য। আমার নবী মক্কা ত্যাগ করে মক্কা ত্যাগ করে তায়েফ গিয়েছিলেন হিজরত করে। সেটা কিসের জন্য ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? এজন্য ভাইয়েরা আমার,
যারা দিন প্রচার করবে, যারা মুবাল্লিগে দিন হবে, যারা দিনের দায়ী হবে, তাদেরকে আমাদের নবীর এই ত্যাগ তিতিক্ষাগুলো বলে গেলে হবে না। একটু সামান্য কষ্ট হলেই আপনি সেই বিভিন্ন ধরনের বক্তব্য লাইভে এসে ছাড়তে থাকবেন, দিন প্রচার করবেন তো কষ্টই হবে। পৃথিবীতে যারাই দিন প্রচারের কাজে নেমেছেন তাদেরই কষ্টের কোনো সীমা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দিন প্রচারে জেল, জরিমানা, জেল, জুলুম এগুলো আসবেই, ভয় করা যাবে না। বিপদ সামনে আসবেই, সেই বিপদকে উপেক্ষা করেই খোদার রাস্তায় আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য সামনে দুর্বার অগ্রসর হইতে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভয় পাইলে চলবে না। দিন প্রচারে যেমন পৃথিবীতে নবী রাসূলগণ কষ্ট করেছেন, জেল জুলুম কেটেছেন, আমাদেরকেও সেই দিন প্রচারে প্রয়োজনে যা দরকার তাই করতে হবে। তবু খোদার জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে সর্বাত্মক মেহনত করতে হবে। আমার নবী তো দিন প্রচারের জন্য রক্ত জড়াইছিলেন, আমি আপনি কি জড়াইলাম? আমাকে যদি আমার নবী কিয়ামতের ময়দানে বলে যে আমি তো দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছিলাম, উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে গিয়েছিল, উম্মতেরা তোমরা কি করেছিলে আমার এই রক্তমাখা দ্বীন পৃথিবীতে প্রচার করার জন্য? দোস্ত, আমার কি জবাব থাকবে সেদিন? আমার নবী যদি বলে যা তোকে আজকে আমি সুপারিশ করব না, আমি তোকে হাউজে কাউসারের পানি পান করাবো না, আমি দুনিয়া থেকে চলে আসার পরে এত কষ্ট করে তোদের জন্য নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান যেটা আমাকে আল্লাহ মেরাজের মাধ্যমে দিয়েছিলেন, সেই নামাজ তোদের জন্য রেখে আসছিলাম, মৃত্যু সজ্জায় আমি বলেছিলাম আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, মৃত্যু সজ্জায় এসে আমি নামাজের কথা তোদেরকে বলে আসছিলাম, উম্মতেরা তোরা নামাজ পড়ানে সপ্তাহে শুধু একদিন হাজির হয়েছিলে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ মেরাজের মাধ্যমে ফরজ করছিলেন, সেই নামাজের প্রতি তোদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। দোস্তরা আমার, সেদিন কি জবাব দিব আল্লাহর নবীর কাছে? কোনো জবাব মিলবে? বলেন মিলবে কি? আর যেই নবীর সুপারিশ ছাড়া কোনো নবীও সামনে অগ্রসর হইতে পারবেন না, সেই নবীর সুপারিশ আমাদের জরুরি। এই জন্য ভাইরা আমার, মেরাজের ঘটনা দ্বারা আপনাদেরকে শুধু কাহিনী শোনানো উদ্দেশ্য না, কাহিনী আমাদের থেকে আপনারা আরো অনেক সুন্দর করে জানেন, কারণ এখন বাংলাদেশের মানুষ অনেক ওয়াজ শুনে। কথা ঠিক কিনা? ওয়াজ শুনে, তাহলে কাহিনী শোনানো উদ্দেশ্য না, মেরাজের মাধ্যমে আমার নবী যা নিয়ে আসছিলেন সেটা আমাদের সমাজে বাস্তবায়ন করা দরকার। নবীজি মেরাজের মাধ্যমে সর্বপ্রথম যেটা হাদিয়া নিয়ে এসেছিলেন সেটার নাম কি? নামাজ। সেটার নাম কি? নামাজ। সেই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআন ও কারীমের মাঝে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআন ও কারীমে বারবার বলেছেন, কিন্তু সেই নামাজের প্রতি আমরা উদাসীন। সেই নামাজের প্রতি আমরা উদাসীন। যদি আমরা নামাজ আজকে থেকে ধরি, আমার নবীর মেরাজের আলোচনা শোনা আমাদের জন্য সার্থক হবে। কথা ঠিক কিনা? আর না হয়তো এই কিচ্ছা শুনে কোনো লাভ হবে না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব, আল্লাহ আমাকে আপনাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাকবীরে উলার সাথে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা